টাকা দিয়ে সুখ কিনা যায় না, গাড়ি কিনা যায়, বাড়ি কিনা যায়, কিন্তু সুখ নো ওয়ে, কেনা যায় না। টাকা হলে জাজিম কিনা যায়, বালিশ কিনা যায়, ঘুম কিনা যায় না। ঘুম কিনা যায়? ফার্মেসিতে ডাক্তারের কাছে যে যদি বলেন 2000 টাকার ঘুম দেন, দিবে? ডাক্তার কি বলবে? দূর মিয়া, আমারই ঘুম আসে না, তোমারে আমি ঘুম বিক্রি করুন। আচ্ছা না নাই? যে দুইটা আমল আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, ছোট্ট ছোট্ট আমল, সকাল এবং সন্ধ্যায় 7 বার পড়তে হবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এভাবে 7 বার, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। তার মানে ফজর আর মাগরিবের নামাজ তো পড়তে হবে আগে, তাই না? আচ্ছা, সন্তানের জন্য ক্ষতি করে খুব দরকারি একটা কথা, বিশেষ করে গ্রাম এলাকাতে বেশিরভাগ বাপ মাই কিছু হইলেই সন্তানের একেবারে সব তুলা বদদোয়া করে, আছে না নাই? একটু চুনেতে নুন খসলেই বদদোয়া দেওয়া শুরু করে। এটা গুনাহের কাজ। অনেক বাবা মা বাবার এই বদভ্যাস আছে, যেমনি সেমনি সন্তানকে দরকারে বেদরকারে একটু এদিক সেদিক হইলেই বদদোয়া দেওয়া শুরু করে। এটা অন্যায় কাজ। তবে মনে রাখেন, অন্যায় ভাবে যদি মা বাপ বদদোয়া দেয়, ওইটা লাগবে। অনেক সময় দেখা যায় আপনি ঠিক কাজই করতেছেন, কিন্তু তারপরও আপনার মা বাবা বদদোয়া দিচ্ছে, আছে না নাই? তো অন্যায় ভাবে বদদোয়া দিলে সে বদদোয়া লাগবে। আর কোন কেমন গায়ের থেকে বোঝা যায়, খুব বেশি মাথা গরম হইয়া বদদোয়া দিয়ে ফেললে সেটাও আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ আল্লাহ জানেন বান্দা এখন মাথা গরম হয়ে কি দিছে। যদি ঠান্ডা মাথায় বদদোয়া দেয় এবং আপনি আসলেই অন্যায় করে থাকেন, তাহলে সেটা বড় ডেঞ্জারাস। মা বাপের বদদোয়া বড়, তখন সাথে সাথে মাপ চায় ওইটাকে কি করতে হবে? সাধারণ স্বাভাবিক করতে হবে। এত ছোট কেন মনে করছেন? আপনিও আল্লাহর সেই বান্দা, যে বান্দা আমি, যে বান্দা আর 10 জন মানুষ। আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন। জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই, আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই। আল্লাহ আপনাকে খাওয়ান, এখনো পড়ান, বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন? আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে, এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য। আপনি কোথায় যাচ্ছেন? ফাআইনা তাযহাবুন। আল্লাহ পাক বলেছেন ফাআইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছেন? টাকার পিছনে, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, স্ত্রী সন্তান, ভোগ বিলাসের পিছনে? আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য। আসেন, সেজদা করেন, নিকটবর্তী হন, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। যাবেন না আল্লাহর কাছে? আল্লাহ পাক সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন। এটাই হোক আমাদের কাছে আসার গল্প, এটাই হোক আমাদের কিসের গল্প? কাছে আসার গল্প। আমাদের জেনার গল্প দরকার নাই। ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প, যার ব্যাপারে আল্লাহ বলেছেন লা তাকরাবু জিনা, ওর ধারের কাছেও যেও না। আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক আমাদের যুবক যুবতীদেরকে হেদায়েত দান করুন। কুচে কালো দাড়ি সাদা হয়ে যায়, দাড়ির শুভ্রতা, বয়সের ভার, রং ধরা যৌবন জং ধরে শেষ, ঠিক কিনা? দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। যুবক ভাইরা, এটাই জীবন, চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না, ঠিক কিনা? আলমদের মাশাআল্লাহ, মাঝে মাঝে মনটা চায় যে আমিও দাঁড়াই। এরা যদি দাঁড়াইতে পারে তাহলে আমরা পারি না কেন? কি সমস্যা? পড়াশোনা কি করি নাই কিছুই? অ্যাটলিস্ট ওর চেয়ে তো ভালো বুঝবো। সুবহানাল্লাহ। যাই হোক, ওদিকে না যাই, না হলে আবার কখন গায়েব হয়ে যায় বলা যায় না। ঠিক আছে, আচ্ছা, আস্তাগফিরুল্লাহ।